7 সপ্তাহ অনুপস্থিতির পর বিজয়ী বাহিনী যখন মদিনায় পৌঁছায়, তখন তারা লক্ষ্য করে যে জাফর ও তার সাথীরা সেখানে আগে থেকে উপস্থিত আছে। আবিসিনিয়া যাওয়ার সময় তার বয়স ছিল 27, এখন তার বয়স 40। মহানবীকে তিনি 13 বছর ধরে দেখেন না। অবশ্য তাদের মধ্যে সবসময় যোগাযোগ ছিল। মহানবী তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিলেন। তারপর তিনি বললেন, আমি বুঝতে পারছি না দুটোর মধ্যে কোনটার জন্য আমার আনন্দ বেশি, জাফরের আগমন না খায়বর বিজয়। জাফরের সাথে ছিলেন তার স্ত্রী আসমা এবং 3 ছেলে আবদুল্লাহ, মোহাম্মদ এবং আউন। তার এই 3 সন্তান আবিসিনিয়ায় জন্মগ্রহণ করে। তার সাথে আসেন উম্মে হাবিবা। তার জন্য ইতিমধ্যে কামরা তৈরি করা হয়। এ সময় উম্মে হাবিবার বয়স হয়েছিল প্রায় 35 বছর। একমাত্র আয়েশা ছাড়া মহানবীর অন্যান্য স্ত্রীগণের সাথে মক্কায় তার পরিচয় ছিল। তদুপরি তিনি ছিলেন জয়নাবের ননদিনী। আবিসিনিয়ায় প্রথম দিকে সাউদা ও উম্মে সালামা ছিলেন তার ঘনিষ্ঠ সহচর। তার আগমন ছিল প্রত্যাশিত। মহানবীর স্ত্রীগণের মধ্যে সাফিয়া ছিলেন আয়েশার প্রায় সমবয়সী। এমনকি হাফসার চেয়েও তিনি ছিলেন আয়েশার বয়সের কাছাকাছি। হাফসার বয়স ছিল 22। কয়েক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর দেখা গেল কম বয়স্ক এই 2 স্ত্রীর মধ্যে পারস্পরিক সহানুভূতি রয়েছে। অপরদিকে হাফসাও নববধূকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেন। পরবর্তীকালে আয়েশা বলেন, আমরা ছিলাম 2 দলে, একদিকে আমি, হাফসা, সাফিয়া ও সাউদা, এবং অন্যদিকে ছিলেন উম্মে সালামা ও অন্যান্য স্ত্রীগণ। আয়েশার বয়স এই সময় ছিল 16 বছর। বয়স কিছুটা হলেও অন্যের চেয়ে বেশি ছিল না। তার অনুভূতি যে স্পষ্ট ছিল তা তার চেহারায় প্রকাশ পেত, এবং কথায়ও তিনি ছিলেন স্পষ্ট। একবার মহানবী তাকে বললেন, হে আয়েশা, তুমি যখন আমার উপর রেগে যাও বা যখন তুমি খুশি হও, তখন তা আমার কাছে গোপন থাকে না। আয়েশা বলেন, আপনি আমার পিতামাতার চেয়েও প্রিয়, আপনি তা কি করে জানেন? মহানবী বলেন, তুমি যখন শপথ করে কথা বলো তখন মুহাম্মদের প্রভুর নামে করো না, আবার যখন তুমি রাগান্বিত হও তখন তুমি ইব্রাহিমের প্রভুর নামে তা করো না। ঐশী বাণীতে মহানবীর সম্পর্কে বলা হয়েছে, তার প্রকৃতি নিশ্চয়ই বিশাল বিস্তৃতের মতো। তার মধ্যে রয়েছে যেন সমগ্র বিশ্ব, যার তুলনা কেবল বহির্বিশ্বের মতো, এবং অনেক ক্ষেত্রে তা আশ্চর্যজনকভাবে এর সাথে এককভাবে মিশে আছে। আয়েশা প্রায়ই লক্ষ্য করেন যে অনেক দূরে বজ্রধ্বনি হলেও তার মুখমণ্ডলের রং পাল্টে যায়। প্রবল ধূলিঝড়ের শব্দ তাকে বিচলিত করে। অন্তত একবার তিনি লক্ষ্য করেছেন যে বৃষ্টির সময় তিনি মাথা, ঘাড় ও বুক খুলে উন্মুক্ত স্থানে যান এবং বেহেশতের দান সরাসরি তার চামড়ার উপর লাগিয়ে বিশ্বের আনন্দের অংশীদার হন। অন্যান্য লোকের সাথে মহানবীর পার্থক্য সম্পর্কে আয়েশা জানতেন। তিনি আরও জানতেন যে তার কাছে ভালোবাসার মতো ঈর্ষাও শুধু এই জীবনের জন্য। বেহেশত সম্পর্কে বলতে গিয়ে ঐশী বাণীতে একাধিকবার বলা হয়েছে, তাদের অন্তরে যে ক্রোধ ছিল আমি তা দূর করে দেব। একদিন আয়েশা মহানবীকে বলেন, হে আল্লাহর নবী, বেহেশতে আপনার জন্য স্ত্রী কে কে? মহানবী বলেন, তাদের মধ্যে হবে তোমরাই। একথা আয়েশা আজীবন মনে রাখেন। মহানবী আর একবার তাকে যে কথা বলেন তাও তিনি মনে রাখেন। তিনি বলেন, জিব্রাইল এখানে আছেন এবং তিনি তোমাকে শান্তির সুসংবাদ দিচ্ছেন। আয়েশা উত্তর দেন, তার উপর শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর দয়া ও আশীর্বাদ বর্ষিত হোক। পরবর্তীকালে আয়েশা বলেন, আমি খাদিজার ব্যাপারে যতটা সতর্ক ছিলাম তেমনিভাবে মহানবীর অন্য কোনো স্ত্রীর প্রতি ছিলাম না, কারণ মহানবী প্রায় সবসময় তার কথা উল্লেখ করতেন এবং আল্লাহ তাকে খাদিজাকে এ সংবাদ দেওয়ার নির্দেশ দেন যে বেহেশতে আল্লাহ তার জন্য মূল্যবান পাথরের একটা সুবৃহৎ বাসগৃহ তৈরি করেছেন। মহানবী যখন কোনো ভেড়া জবাই করতেন তখন তিনি এর একটা বিরাট অংশ খাদিজার অন্তরঙ্গ বান্ধবীদের কাছে পাঠাতেন। অনেক সময় আমি তাকে বলেছি,
বিশ্বে খাদিজা ছাড়া যেন আর কোনো মহিলা ছিল না। আয়েশার ধারণা ও প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তাৎক্ষণিক। খায়বর বিজয়ের পরে অথবা সম্ভবত এর সামান্য কিছুদিন আগে আবুল আস এর মাতা হালা তার পুত্রবধূ জয়নাব এবং ছেলের মেয়ে উমামাকে দেখার জন্য মদিনায় বেড়াতে আসেন। মহানবী একদিন যখন আয়েশার কামরায় ছিলেন, তখন হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। একজন মহিলার কণ্ঠস্বরও শোনা গেল। তিনি কামরার ভেতরে আসার অনুমতি প্রার্থনা করেছেন। মহানবীর চেহারা বিবর্ণ হয়ে গেল এবং তিনি ভয়ে কাঁপতে লাগলেন। আয়েশা তাৎক্ষণিকভাবে এর কারণ উপলব্ধি করতে পারেন। তিনি বুঝতে পারেন যে হালাহর কণ্ঠস্বরের মধ্যে তিনি তার বোন খাদিজার কণ্ঠস্বর শুনতে পেয়েছেন। মহানবী পরে এ কথা স্বীকার করেন। তিনি আরও বলেন যে ঘরে প্রবেশের অনুমতির জন্য হালাহর কথার ধরনও তার মৃত স্ত্রীর খাদিজার মতো। বিভিন্ন সময় মহানবীর একাধিক সাহাবী তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, হে আল্লাহর নবী, সমগ্র বিশ্বের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? এ ধরনের প্রশ্নে তিনি সবসময় একই উত্তর দেন নাই। তার ভালোবাসা যে বিভিন্ন দিকে প্রসারিত কথা তিনি বলেছেন। তিনি তার একাধিক কন্যা ও তাদের সন্তানদের কথা, আলী, আবু বকর, জায়দ ও উসামার কথা বলেছেন। মাঝে মাঝে তিনি আয়েশার কথাও বলেছেন, কিন্তু কখনো তিনি অন্য কোনো স্ত্রীর কথা বলেননি। এ কারণে মদিনায় এটা প্রায় একটা রীতিতে পরিণত হয় যে কোনো ব্যক্তি যদি মহানবীর কাছে কোনো ব্যাপারে অনুগ্রহ প্রার্থনা করতে চায় এবং ওই আবেদনের প্রেক্ষিতে কুরআন নির্ধারিত পন্থায় তাকে কোনো উপঢৌকন দিতে চায়, তাহলে সে আয়েশার কামরায় মহানবীর উপস্থিতির দিন পর্যন্ত অপেক্ষা করত। তাদের ধারণা ওই সময় তাৎক্ষণিকভাবে তাদের আবেদন মঞ্জুর হয়ে যাবে। মহানবী বলেন, আমাকে আয়েশার ব্যাপারে কথা বলো না, কারণ আয়েশা ছাড়া অন্য কোনো স্ত্রীর কামরায় থাকার সময় আমার কাছে ঐশী বাণী আসে না। একবার মহানবী এক কামরায় এসে দেখেন সেখানে তার স্ত্রীগণ ও পরিবারের অন্যান্য সদস্যরা জমায়েত হয়েছে। মহানবীর হাতে ছিল তাকে সবেমাত্র দেওয়া অনিক্সের একটি হার। হারটি হাতে করে তিনি তাদেরকে বলেন, আমি এই হারটি তাকেই দেব যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। মহানবী সবাইকে বেশ কিছুক্ষণ ধরে উৎকণ্ঠায় রাখলেন। তারপর তিনি তার নাতনি, মেয়ের মেয়ে শিশু উমামাকে তার কাছে ডাকলেন এবং হারটি তার গলায় পরিয়ে দিলেন। আলী ও ফাতেমার ছেলেদেরও তিনি কম ভালোবাসতেন না। তিনি বলতেন, আমার গৃহের লোকদের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো হাসান ও হোসাইন। উসামাকেও তিনি প্রপত্র হিসাবে বিবেচনা করতেন। একাধিকবার তিনি এক হাতে ওসামা ও অন্য হাতে হাসানকে ধরে প্রার্থনা করেন, হে আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো।